2026 সালে বাংলাদেশ ঋণ খেলাপি দেশের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। ওই বছর থেকে বিদেশি ঋণের মূল টাকা পরিশোধ করতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় ব্যাংক একীভূত করার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ঋণ খেলাপিদের বাঁচাতেই এটা করা হচ্ছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঋণের টাকায় হচ্ছে উন্নয়ন, হচ্ছে মেগা প্রজেক্ট। সরকারের ঋণ দাঁড়িয়েছে প্রায় 16 লাখ কোটি টাকা, অর্থাৎ প্রতিটি মানুষের ঘাড়ে দেনার বোঝা প্রায় 1 লাখ টাকা। এখন বিদেশি ঋণের সুদ পরিশোধ করছে সরকার। 2026 সাল থেকে বছরে সুদ আসলে প্রায় $550 মিলিয়ন পরিশোধ করতে হবে। তখন সংকটের আশঙ্কা করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছে না। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। 2024 সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা 2026 সালে আরো বেশি প্রকট হবে। অর্থ কেলেঙ্কারি আর ঋণ খেলাপিতে জড়িত 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাতে আপত্তি জানিয়েছে বেসিক ও ন্যাশনাল ব্যাংক। এর মধ্যেই ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিকদার পরিবারকে, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। ঋণ খেলাপিদের সুরক্ষা দিতেই এমনটা করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের থেকে প্রশাসনিকভাবে নির্দেশনা দেওয়ার পরেও দেখেন কিভাবে মালিকানা বদল হয়ে গেল। আমরা তো এটাও জানি না যে ওই ব্যাংকগুলোর যে সমস্ত খেলাফি ঋণ আছে, এর দায়িত্ব কে নিবে। আজকে আপনি একত্রিত করবেন, কালকে কি আবার সরকারের পক্ষ থেকে ওগুলি মাফ মুক্তি দিয়ে দেওয়া হবে? আপনার স্বচ্ছতার অভাব, আবার ওই তথ্যের ঘাটতি, আবার ওই জবাবদিহিতার সমস্যা ওখানে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। ডাল মে কুছ কালা হ্যায়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের